হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ব্লগটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকে। আর আজকে হচ্ছে 30 রোজা, মানে আমি ভিডিওটি স্টার্ট করছি হচ্ছে সেহারির পরে। আমি কালকে রাতে ভিডিও করেছিলাম, বাট তখন হচ্ছে ভিডিওতে কথা বলতে বলতে কল চলে আসছে। এই জন্য ভিডিওটা এমন একটা অবস্থা হয়েছে, কোনোভাবে কিছু করা যেতেছিল না। মানে আপলোড করলেও কথাটা আপনারা বুঝবেন না, না করলেও মানে আবার নতুন করে ভিডিও করতে হবে। এই জন্য নতুন করে ভিডিও করা স্টার্ট করছি, কারণ ওই ভিডিওটা আপলোড করলে কিছুই বুঝবেন না। আর আপনারা না বুঝলে তো আর আমার ওই ভিডিওটা দিয়ে লাভ নেই। এই জন্য আমি এই টাইম থেকে আর কি স্টার্ট করলাম। আমি চিন্তা করছিলাম যে কালকের ভিডিওতে অন্তত রাত থেকে স্টার্ট করব, বাট হলো না ওইটা। যাই হোক, সমস্যা নেই। আজকে বলতে বলতে 30 রোজা শুরু হয়ে গেছে, যেহেতু সেহরির টাইম এখন শুরুই হয়েছে। সবার রোজা কেমন কাটছে জানাবেন, আর ঈদের প্রিপারেশন কেমন সেটাও আমাকে জানাবেন কমেন্ট করে অবশ্যই। আমার প্রিপারেশন ঈদে মোটামুটি ভালো, তেমন ভালো না। ঈদের আনন্দ তো এইবার একটু ফিল হচ্ছে না, বড় হয়ে গেছে এরকম মনে হচ্ছে। যাই হোক, রোজাগুলো চলে যাচ্ছে, এটা অনেক বেশি খারাপ লাগতেছে, কারণ এত ফাস্টলি রোজা আর কি আমি দেখে নেই কখনো যাইতে, বাট এবার হচ্ছে অনেক তাড়াতাড়ি রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, আপনাদের সবার ঈদের প্রিপারেশন কেমন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি যারা নতুন তাদের জন্য বলছি, আমি ভিডিওটা স্টার্ট করে হচ্ছে এই টাইম থেকে, না হলে রাত থেকে। ওই ভিডিওটা হচ্ছে আমি সারাদিন কী করি না করি সব কিছু শেয়ার করে তারপর ইফতারির পরে হচ্ছে আমি ভিডিওটা এডিট করে ওইটা পোস্ট করি। মানে ইফতারির পর পর্যন্ত আর কি ওই ভিডিওটা আমি করি। ইফতারের কিছুক্ষণ পর আর কি এরকম, মানে ইফতারের অনেকক্ষণ পরে যে কী করতেছি না করতেছি ওইটা শেয়ার করা হয় না, বাট ইফতারের পর পর্যন্ত ভিডিওটা করি। তারপরে এতটুকুই আমি শেয়ার করার ট্রাই করি। মানে এতটুকু বলতে তাও সারাদিন আমি কী করি না করি টুকটাক তো শেয়ার করি, কিন্তু রাতে কী করি না করি সেটা শেয়ার করা হয় না আপনাদের সাথে। যাই হোক, আমি বলে রাখলাম, না হলে তো অনেকে বুঝবে না যে আমি কী ভিডিও করছি। আমি আর কি বাসায় কী করি না করি এতটুকু জিনিসই শেয়ার করি, টুকটাক কাজ সব কিছু মিলিয়ে ভিডিও করি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমার চ্যানেল কেন সাবস্ক্রাইব করছেন না আমি বুঝলাম না। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে, আর ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। আর তার থেকে বড় কথা হচ্ছে, এখন আমার পাখিগুলো কেন জানি ডাকাডাকি করতেছে, এই জন্য লাইট অন করে দিয়ে নামাজ পড়লাম। এখন কেন এরকম করতেছে আমি বুঝতেছি না। আমি গিয়ে হচ্ছে দেখেও আসলাম, বাট তারপরে দেখলাম একটু আগেও ডাকাডাকি করতেছেন ভিডিও করার টাইমে, যে এখন আবার ডাকতেছে। দেখে আসি, দাঁড়ান কেন এরকম করতেছে। এই যে ওদের হচ্ছে মশারি দিয়ে ঢেকে রাখছি বিকাল দিকেই, কারণ অনেক মশা বাহিরে, এই জন্য আগে আগে ঢেকে দিতে হয় ওদেরকে। যারা আমার আগের ব্লগ দেখছেন তারা অবশ্যই দেখছেন যে আমি ওদেরকে ঢেকে রাখি মশারি দিয়ে। আর ওই যে চাদরটা আছে, চাদর দিয়েও ঢেকে দিয়েছিলাম ওই দিন, বৃষ্টিতে অনেক বাতাস ছিল, ঠান্ডা, এই জন্য। আর আমার পাখি কেন এরকম করে ডাকতেছে আমি বুঝতেছি না। সবাই কিন্তু এমনি নর্মালি বসে আছে, বাট কেন চিল্লাইতেছে এটাই বুঝতে পারতেছি না। দেখেন বাইরে অনেক পরিমাণ মশা, কি বলবো আর। এই জন্য আগে আগে ঢেকে রাখি, না হলে তো ওদের অনেক সমস্যা হবে। যাই হোক, আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে সকাল 11টা-12টার দিকে ইনশাল্লাহ। এ পর্যন্ত ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমি এখন হচ্ছে একটু ঘুমাবো। ওরা যদি আরও ডাকাডাকি করে তখন আবার দেখা যাবে। এখন তো ডাকতেছে না, আমি লাইট অফ করে দিব, কারণ ওরা হচ্ছে ঘুমাবে। ওরা ওঠে আরও পরে, যখন বাইরে রোদ উঠে যায়, রোদ কিংবা আলো হয় আর কি, তখন হচ্ছে ওরা ঘুম থেকে ওঠে। এই জন্য এখন লাইটটা অফ করে দিতে হবে। আমি ওরা ডাকাডাকি করছে এই জন্য হচ্ছে লাইটটা অন করছিলাম। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এখন হচ্ছে বাজে 12টা, এখন বৃষ্টি হইতেছে আমাদের এখানে অনেক, মানে কি বলবো আর, এত জোরে বৃষ্টি নামছে, কারেন্টও চলে গেছে।
আপনাদের ওই দিকে কি বৃষ্টি হচ্ছে নাকি কমেন্ট করে অবশ্যই জানাবেন। কারেন্ট তো নাই, কারেন্ট কখন আসবে সেটাও বলতে পারতেছি না। ভালো জোরে বৃষ্টি হইতেছে কিন্তু ভিডিওতে এত বোঝা যাচ্ছে না। যাই হোক, আর আমি আবার কাজ করতেছি। এখানে হচ্ছে আমাদের এই টেবিলগুলো সবগুলো হচ্ছে আমি ক্লিন করলাম। দেখেন সব পর্দা এগুলো ধুয়ে দিবে। আর এই যে দেখেন এই টেবিল, সবগুলো টেবিল হচ্ছে ক্লিন করছি। এই যে এইগুলা, এইটা, তার মধ্যে এখন কারেন্ট নেই। কি একটা অবস্থা হয়েছে কারেন্টের জন্য। ফ্রিজও ক্লিন করছি, কারণ ফ্রিজটা ময়লা ময়লা হয়ে গেছে। আর ড্রেসিং টেবিলটা ওই পাশে নিয়ে আসছে, কারণ এই সাইডে হচ্ছে সাইড বক্সটা রাখলে ভালো লাগে দেখতে, এই জন্য। আর আমি এখন আমাদের ড্রেসিং টেবিলটাও মোছা দিচ্ছি উপর দিয়ে, কারণ এত ময়লা লাগতেছে, ধুলা ধুলা মনে হইতেছে। কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করবো, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এখানে দেখুন ভালোভাবে দেখাতে পারবো এখন এই বারান্দায় কী বৃষ্টি হইতেছে। সব কাজ ডান করতেছি, কারণ কালকে ঈদ, আজকে চান রাত। এখন যদি আজকেও কিছু না ডান করা হয় তাহলে তো সমস্যা। আমাদের এমনি মোটামুটি সব কাজই ডান, বাট তারপরেও আমি আবার ফ্যান এগুলো সব ক্লিন করছি, তারপর এগুলো ক্লিন করব। তারপর আমাদের টেবিল এগুলো সব আমি ক্লিন করলাম। এখন আমার পাখির ট্রেগুলো আমি ক্লিন করব, ওদেরকে আমি খাবার দিয়ে দিছি, ওদের ট্রেগুলো হচ্ছে ক্লিন করব আমি এখন। কারেন্ট নাই, কীভাবে কী করবো বুঝতেছি না, দেখি কারেন্ট কখন আসে। কারেন্ট আসলে ক্লিন করতে হবে, বাট এখন আমি ট্রাই করব, দেখি পারি নাকি। যদি কারেন্ট ছাড়া না পারি তাহলে কারেন্ট আসলে ক্লিন করতে হবে। আমার এখন অনেক কাজ বাকি আছে। আমার ফ্যান এগুলো মুছতে হবে, তারপরে বেসিন এটা ক্লিন করতে হবে, তারপর আবার ঘর মুছতে হবে, মানে সব কিছু মিলায় অনেক কাজ বাকি আছে এখনও। আর সেখানে আজকে যদি এরকম বৃষ্টি নামে, আমার ভাইয়াকে কল দিলাম, বললো গ্রামে নাকি অনেক রোদ, বাট ঢাকাতে তো বৃষ্টি হচ্ছে, তা আবার কারেন্টও চলে গেছে বৃষ্টিতে। আর এই দিক আসার পর একটা জিনিস বুঝলাম যে কারেন্ট এমন ডিস্টার্ব করে, একটু বাতাস ছাড়লে হচ্ছে কারেন্ট চলে যায়। বাতাস শুরু হয়েছে আর কারেন্টও চলে গেছে। দেখেন ভালোই অনেক বৃষ্টি হচ্ছে, দেখতে থাকুন আপনারা ব্লগ ভিডিওটি। কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করবো। এই যে এখানে হচ্ছে আমি আমাদের পাখির ট্রেগুলো সব সরাই দিছি, আর খাঁচাগুলো সরাবো, সরাই হচ্ছে এগুলো দিয়ে ক্লিন করবো। আর দেখেন বৃষ্টি তো অনেক, পুরো বারান্দার অবস্থা খারাপ হয়ে গেছে। বৃষ্টি দিয়ে হচ্ছে কাজ করার অনেক চাপ, বাট কিছু করার নেই। ঈদের দিনেও বৃষ্টি থাকে সম্ভবত। সবাই আমার পাখিগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন। আর এখানে হচ্ছে যে আমাদের পাখিগুলো খাঁচা সবগুলো রাখা হয়েছে সেট আপ করে, ওদের সবগুলো ট্রে আমি ক্লিন করছিলাম। তারপরে এখান দিয়ে এগুলো বের করে, মানে খাঁচাগুলো বের করে আর কি ভিতরে সবগুলো মশা দেওয়া হয়েছে, যে এখন আবার সেট আপ করে দিচ্ছি। ওদের মশারিটা হচ্ছে ক্লিন করতে দিলাম, কারণ ওদের মশারিটা অনেক ময়লা হচ্ছে। আর আমি বারান্দাটা জাস্ট মুছে রাখবো, আমার এখনও ফ্যান মশা বাকি আছে, তারপর ওয়াশরুম ক্লিন করতে হবে, সব কিছু বাকি আছে এখনও। এই জন্য জাস্ট বারান্দাটা আগে ক্লিন করবো, এতটুকু ক্লিন করে রাখি। আর দেখেন অনেক বাতাস আসছে বাহিরে, আমি এভাবে চাদর দিয়ে রাখছে যাতে ওদের গায়ে বাতাসটা না আসে, কারণ ঢেকে দিলে হচ্ছে পড়ে যাচ্ছে। আর এই যে আমাদের লাভবাতের জন্য হাঁড়ি আনা হয়েছে, কারণ ও বাইরে বসে বসে ঘুমায়া যেতে, এই জন্য যে এখন হাঁড়িতে চলে যেতেছে। ভালোই চিনে মাশাআল্লাহ, আমি তো ভাবছি অনেক সময় নিবে হয়তো, না পারছে যাইতে। যাই হোক, সবাই মাশাআল্লাহ বলবেন আমার পাখিগুলোকে দেখে। আর যাদের পানি কম ছিল তাদের পানিও আমি চেঞ্জ করে দিয়েছি। বাতাস পাইলে ওরা, ঠান্ডা দেখলে এরকম চিল্লাচিল্লি করে সবাই। যে আমি এখন ঘরটা বারান্দাটা আর কি মুছতেছি, পরে ঘর মুছবো, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমাদের হচ্ছে সব কাজ ডান, এই যে পাখিদেরকে মশারি দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে বারান্দাটা হচ্ছে আবার মুছতে হয়েছে, কারণ অনেক ময়লা হয়ে গেছিলো, পরে মুছলাম, ঘরও মোছা শেষ।
রান্নাঘর সব কিছু আর কি ক্লিন করা ডান, যে সব কিছু ক্লিন করা ডান, যে বেসিন ক্লিন করছি। তারপর হচ্ছে এই যে রুমের চাদর উঠায় ফেলা হয়েছে। আর আমাদের টেবিলের কাভারগুলো হচ্ছে ধুইছে, তারপরে মানে টুকটাক অনেক কিছু ধুয়ে দিছে। বিছানার চাদরগুলো ধুইতে চাইছিল, বাট এমন একটা অবস্থা হয়েছে, মানে এত বৃষ্টি হইতেছে, মানে কি করবে বুঝতেছে না। যাই হোক, আর এই যে আমিও এগুলো সব গোছায় রাখছি, মানে মোছা দিছি আর কি, মুছে মুছে তারপরে সুন্দর করে রাখা হয়েছে। কারণ ঈদের দিন যদি এলোমেলো থাকে দেখতেও ভালো লাগবে না, এই জন্য। আর আমরা হয়তো বিকালে একটু বাইরে যেতে পারি, আমাদের তো সোফার কাভার কিনা হয়নি, সোফার কাভার কিনতে আমরা বাইরে যাব। এটা আনবিগুলো আনা হয় নাই। আর এগুলো যে টেবিল সব ক্লিন করছে, এগুলো সব এভাবে রাখা দিছে। আমি আপনাদের সাথে ফাইনাল লুক পরে শেয়ার করব, যখন সোফার কাভারগুলো আনা হবে ওইগুলো ক্লিন করে তারপরে মানে সব কিছু আর কি ক্লিন করে গুছায় আপনাদের সাথে শেয়ার করা হবে। এমনি তো অলমোস্ট সব কিছু ক্লিন করা ডান, কিন্তু তারপর আর বাকি কালকে আর কি আপনাদের সাথে শেয়ার করব। কালকে ঘর মুছে সব কিছু একদম গোছায় একদম রেডি টেডি করে আপনাদের সাথে দেখাবো। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আজকে আর কিছুই শেয়ার করব না, কারণ এখনও ফুললি সব কিছু ডান হয়নি। এই যে পর্দা সব খুলে ফেলছে, এই যে পর্দা সব খুলে ফেলছে, এই পর্দাগুলো হচ্ছে লাগাইতে হবে। তারপরে বিছানার চাদর চেঞ্জ করতে হবে, তারপর আবার সোফার যদি কাভার আনে, সোফার কাভার যদি আনে তাহলে তো আবার সোফার কাভারটাও লাগাতে হবে। এগুলো অনেক কাজ বাকি আছে এখনও টুকটাক। এমনি হচ্ছে মোটামুটি অনেক কাজে ডানও হয়ে গেছে। আর এখানে দেখেন বৃষ্টি কী অবস্থায়, বারান্দাটার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আর কি পোকা আসছে ভাই, এগুলো দেখলে লাগে ভয়। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। আম্মু খিচুড়ি রান্না করছে, সবজি খিচুড়ি। আর আজকে হচ্ছে অনেক বৃষ্টি যেহেতু, আর কালকে থেকে তো আর মানে কালকে যেহেতু ঈদ, কালকে থেকে তো রোজাও নাই, আমাদের সেহের খেতেও উঠা লাগবে না আর কি। এই জন্য আম্মু বললো যে আজকে খিচুড়ি রান্না করি, আরও বৃষ্টি যেহেতু ভালো লাগবে। সবজি খিচুড়ি রান্না করছে, মানে সবজি দিছে, সাথে হচ্ছে গরুর মাংস দিছে, আর এইভাবে রান্না করছে আর কি। রান্না করার ডান, আসলে নামাজ আমরা ডান করলাম। ইফতারির টাইম হয়ে যাবে একটু পরে, যেভাবে টাইম যেতেছে ইফতারি টাইম হইতে সময় লাগবে না। যাই হোক, আর এখানে যে আমার মাছগুলো আছে দেখেন, ওদেরকে আবার খাবার দিতে হবে। আম্মু খাবার দিছে নাকি আমি বলতে পারছি না, আমি জিজ্ঞাসা করবো এখন। এই যে আমার পাখিগুলোকে ঢেকে রাখছি, ওরা ওদের মতো আছে। বাইরে হালকা হালকা ঠান্ডা, দেখে যদি বেশি ঠান্ডা মনে হয় সন্ধ্যার দিকে তাহলে ঢেকে দিবে চাদর দিয়ে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর আজকে ইফতারিতে আমাদের কোনো আইটেমই নেই, আমরা শরবত খেয়ে তারপরে মেবি আম্মু খিচুড়ি খাওয়ার প্ল্যান করছে। আর আমাদের এই রুম একদম গোছানো ডান আর কি। ভাইয়ার রুমটা আমরা গোছায় ফেলছি, আমাদের রুমটা হচ্ছে আমরা পরে গোছাবো কালকে আর কি। মানে এমনি পর্দা টর্দা সব কিছু লাগানো শেষ, কিন্তু আমাদের রুমের বিছানা চাদরটা আর কি গোছানো হয়নি। আমি এখন আপনাদের সাথে শেয়ার করলে আর কি উল্টাপাল্টা হয়ে যাবে, একবারে কালকেই শেয়ার করব সব কিছু গোছানো হইলে। এমনি সব কিছু গোছানো হয়েছে, যে সোফার কাভার যদি আনি আজকে আমরা, তাহলে সোফার কাভারটা লাগাইতে হবে। আর আমাদের রুমের চাদরটা এমনি মোটামুটি সবই ডান। দেখেন জাস্ট এতটুকু দেখাই, এই যে ফুলের টবগুলো আমরা নিয়ে আসছিলাম, ওর রুমের লুকটা অনেক সুন্দরই আসতেছে আমরা যেহেতু গোছায় ফেলছি। দেখেন পর্দাটা তো সব লাগাই ফেলছি, কারণ না হলে সন্ধ্যার পরে টাইম পাবো না, যদি বাইরে যাই তাহলে তো একদমই টাইম পাবো না। আর সবার ঈদের প্রিপারেশন কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের প্রিপারেশন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। দেখেন বাহিরে কি বাতাস, একটু আগেও বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি ভালো আজকে সারাদিনই হইতেছে।
আর বাহিরে অনেক বেশি বাতাস আর মেঘলাও আকাশ, মেবি আবার বৃষ্টি নামতে পারে। আর দেখেন ওই পাশের বাসার ওই পাখিটা কি সাউন্ড করতেছে, ওই বাসাটার পাখি, বাট আমাদের বাসা পর্যন্ত সাউন্ড আসে। যাই হোক, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ আমার ভিডিওতে ভালোই ভিউজ দেখতেছি আমি, বাট ভিউজ অনুযায়ী হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়তেছে না। এই জন্য আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। আমি প্রতিদিনের মতো আজকের ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম বারান্দা থেকেই। আমি বারান্দা থেকেই ব্লগ ভিডিও স্টার্ট করি সব সময়। আর আজকে হচ্ছে চাঁদ রাত, আমি রাত 1টা বাজে হচ্ছে ভিডিওটি স্টার্ট করছি। কিভাবে যে টাইম চলে গেছে বলতেই পারি না। এখন আমি জাস্ট আমার এই যে এক হাতে মেহেদি দিয়েছি, এটা আমার আগের ব্লগ ভিডিওতে আমি ভিডিওর মধ্যে শেয়ার করে দিয়েছি আর কি। আমার এক হাতে মেহেদি দিয়েছি, এখনই 1টা বেজে গেছে, তাহলে বোঝেন আর কি বলবো, মানে কিভাবে টাইমগুলো চলে যাচ্ছে। বলতে বলতে ঈদও চলে আসলো, এখন যেহেতু 1টা বাজে, এখন ঈদ মুবারক বলা যায় আর কি, ঈদই আজকে, কারণ 12টার পরেই তো অন্য একটা দিন চলে আসে। 12টার আগে একদিন, 12টার পরে আরেকদিন। এই জন্য আজকে ঈদ মুবারক জানাই দিই আপনাদের সবাইকে, এখনই আর কি জানাই দিচ্ছি। আমি সকালে ইনশাল্লাহ আমি ব্লগ ভিডিও ভালোভাবে সব কিছু শেয়ার করার ট্রাই করব। আপনারা আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন, আমি সেটা নেক্সট টাইম করব না যদি আপনারা আমাকে কমেন্ট করে জানান। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার নানু হচ্ছে একটু সিক। আমার নানু আগের থেকেই সিক ছিল, বাট এখন হঠাৎ করে আজকে আমার নানুর শরীর আরও খারাপ হয়ে গেছে। এই জন্য মনটা খারাপই ছিল, মেহেদিও দিই নেই ফার্স্টে, অনেক লেট করে দিয়েছে, এই জন্য 1টা বেজে গেছে। বললাম না, আমি আগের ভিডিওতে বলেছি আমাদের প্রিপারেশন খারাপই, কারণ নানু যেহেতু সিক, ফ্যামিলি পার্সন সিক থাকলে তখন ভালো লাগে না। যাই হোক, আপনারা সবাই আমার নানুর জন্য দোয়া করবেন। দেখি ইনশাল্লাহ নানুকে ঈদের 2-1 দিন পরে ঢাকা নিয়ে আসবো, ডক্টর দেখাইতে হবে এখানে। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। সবাই আমার নানুর জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ থাকে। আর কালকে যেহেতু ঈদ, যদি নানুর শরীর ঠিক না থাকে তাহলে অনেক খারাপ লাগবে। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি যাতে নানু কালকে সকালের মধ্যে ঠিক হয়ে যায়। নানুর হঠাৎ করে জ্বর আসছে, এখন নানু এমনি অনেক সিক, খাবার খাইতে পারতেছে না, মানে সব কিছু মিলায় নানুর অবস্থা একটু খারাপ হয়ে গেছে। এখন কেন খাবার খাইতে পারতেছি না সেটা তো বলতে পারছি না। এখন দেখি, আল্লাহ ভরসা, আমার নানুকে আমরা নিয়ে আসবো ঢাকাতে। ঢাকা এনে ডক্টর দেখাইলে তখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি হচ্ছে